জুলাই বিপ্লব পরবর্তী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এইরকম একজন মসজিদের ইমামকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা, এটা আসলে ছিল খুবই বেদনাদায়ক। এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা মনে করি এটা নতুন ফ্যাসিবাদের আরেকটি উত্থান। সুতরাং এই অবস্থায় আমরা বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা মনে করি না যে বাংলাদেশ আবার হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে কেউ পরিণত করুক। এটি হচ্ছে আমাদের মূল কনসার্নের জায়গা। লক্ষ্মীপুর সন্ত্রাসের নগরী ছিল। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে এই শহীদ চত্বরে দাঁড়িয়ে গতকালকে আবার আরেকজন খুনের হত্যাকারীদের গ্রেপ্তার জন্য আমরা মিছিল করব ঈদ পরবর্তী, এটা আমরা প্রত্যাশা করিনি, কিন্তু তারপরে আমাদেরকে করতে হয়েছে। এবং বিভিন্ন জায়গায় এখানে অকারেন্স বিভিন্ন রকম হচ্ছে। আমরা সহাবস্থানে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণতায় বিশ্বাসী। আমরা বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম শহীদ পরিবার, আহত পঙ্গুদের পাশে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা ছিলাম, আমরা আছি। আমরা থানার অস্ত্র পাহারা দিয়েছিলাম, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি। একটি শান্তিপূর্ণ সহাবস্থান, একটি সুন্দর পরিবেশ বিনির্মাণ, উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ ভিত্তিক বাংলাদেশের যে স্বপ্ন আমাদের তৈরি হয়েছে, আমরা আশা করি এটি বিঘ্নিত হবে না, বরং এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই খুনিদের গ্রেপ্তার করতে হবে। এবং আমরা কোনো দলের নাম বলতে চাই না, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আসামিরা অর্থাৎ এই শহীদের স্ত্রী যে মামলা করেছেন, এই মামলায় যতক্ষণ পর্যন্ত যারা আসামি তাদেরকে বহিষ্কার করা না হবে, প্রকারান্তরে ওই দলটির নাম কিন্তু চলে আসে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।